হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি সবজি রান্না করবো, এই জন্য এখানে পাঁচমিশালি সবজি নিয়ে নিয়েছি গাজর কেটে, নিয়ে নিয়েছি জালি কুমড়া কেটে, মিষ্টি কুমড়া কেটে, আলু কেটে নিয়েছি। এখানে নিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আরও সবজি আছে, সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এরপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে আমি একটুখানি পানি দেব। আর এখানে সব সবজি দিইনি, মানে এটা একটু সিদ্ধ করে নিয়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে এটা একটু ভাপ দিয়ে নেব, নিয়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এই যে একটু ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু এই সবজিগুলো একটু শক্ত শক্ত, তাই এই সবজিগুলো আমি আগে দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। একটু ভাপ দেওয়ার পরে আমি বাকি সবজিগুলো দিয়ে নেব। এখানে যেখানে সিম, টমেটো আর মিষ্টি কুমড়া এগুলি তো একটু কম ভাপে সিদ্ধ হয়ে যায়, তাই এইগুলো একটু পরে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওই টমেটো কাটা, এমনি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এভাবে কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি একটু বেশি সবজিটা রান্না করছি, কারণ আমার বাসায় মেহমান আছে, সেজন্য সবজিটা একটু বেশি রান্না করছি, লাগবে, সেজন্য আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর একটু ভাপ দিয়ে মানে সিদ্ধ করে নিচ্ছি। সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি বাগারটা দিয়ে দেবো আর কি। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি লবণটাকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। আর এইভাবে সবজিটা রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে। সাদা ভাত, রুটি, পরোটা, আপনার যে কোনো জিনিসের সাথে খান, খুবই টেস্ট হয়। আর এই সবজিটা খুবই মজা হয়েছিল খেতে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু একটু বেশি সবজি, একটু সময় লাগবে। সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আমি আর একটুখানি রান্নাটা ভাপ দিয়ে নিয়েছি। এখন বাগারটা দিয়ে নেব। আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি রেগুলার সাদা তেলও দিয়েছি, আবার একটু সরিষার তেলও দিয়েছি। দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচ তো মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এগুলি ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন, শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন তেতো করা রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সবজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার সবজি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে দিন। আর আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে, তাই প্লিজ, আপনাদের তো কোনো ক্ষতি হবে না, আমার অনেকটা উপকার হবে। একটা লাইক দিন প্লিজ। আর সবজি রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই ধনেপাতা কুচি, দিয়ে আমি ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। আর সত্যি বলছি, খুবই টেস্ট হয়েছিল এই সবজিটা। একটু বেশি রান্না করছি, কারণ আমার বাসায় মেহমান আছে, একটু বেশি লাগবে। আর দেখুন একটুকু পানি নাই, আর তেলটা উপর থেকে বেশি উঠেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা, একটুকু পানি রাখিনি। আর এই সবজিটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। একটুকু পানি নাই। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।